আইপিএলের ইতিহাসে আরও একটি অন্যতম রেকর্ডের নাম লেখালেন কেকেআর। কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যে এই ম্যাচে হারবে, এটা হয়তো কখনও কেউ কল্পনা করতে পারেনি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস মাত্র 111 রান তুলতে সক্ষম হয় এবং সবকটি উইকেট হারিয়ে তারা এই রানটা সংগ্রহ করে। 112 রান, যেটা আইপিএল ইতিহাসে খুবই মামুলি একটি রান। এবং তারপরে কলকাতার মতন হট ফেভারিট টিম, তাদের কাছে এই রানটা তো কিছুই না। অথচ সেই রানটা তাড়া করতে নেমেই তারাও কিনা 95 রানে অল আউট হয়ে গেল। আর তখন ইতিহাস লেখা হয়ে গেল, 16 রানের ব্যবধানে হেরে গেল। পাঞ্জাব কিংস 3 দিন আগেও যারা 245 রান সেভ করতে পারেনি, 245 রান করার পরেও তারা সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরে গেল। আর ঠিক 3 দিন পরেই তারা এখানে 111 রান ডিফেন্ড করলো। এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। এবং এখানে আমরা যদি এই ম্যাচটা একটু অ্যানালাইসিস করি, তাহলে টার্নিং পয়েন্টটা কোথায়, এই ম্যাচটা হারার কারণ কি? মূলত প্রথমে যখন টার্গেটে ব্যাট করছিল কলকাতা নাইট রাইডার্স, তখন পাওয়ার প্লেতেই তারা 55 রান তুলে ফেলে এবং মাত্র 2 উইকেট হারিয়ে। ম্যাচ তো অর্ধেক সেখানে শেষ হয়েই গিয়েছে। তখন মাঠে দর্শক যারা ছিল এবং যারা টিভির সামনে বসে খেলা দেখছিল, সকলেই অনুমান করে নিয়েছিল যে এখন আনুষ্ঠানিকতা মাত্র, কলকাতা ম্যাচটা জিতবে এটা নিশ্চিত। কিন্তু খেলা যে ক্রিকেট, আর ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটা আরও একবার প্রমাণিত হলো। যেখানে 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতেই তারা 55 রান তুলে ফেলে 6 ওভারের বিনিময়ে, ঠিক সেখান থেকে পরবর্তীতে 75 রান করতেই আরও 5টি উইকেট হারিয়ে ফেলে। মোট 7 উইকেটের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্স 75 রান তুলতে সক্ষম হয়। তখনও কেউ ভাবেনি যে ম্যাচটা হয়তো হেরে যাবে কলকাতা নাইট রাইডার্স, কেননা তখনও ক্রিজে রয়েছে আন্দ্রে রাসেল এবং হর্ষিত রানা, এবং তারা খুব ভালো স্বাচ্ছন্দ্যের সাথেই খেলছিল। এমনকি হর্ষিত রানার উইকেটটি ওই ওভারে মার্কো জনসন তুলে নিলেও তখনও আন্দ্রে রাসেল ছিল। 8 উইকেট ব্যবধানে 77 রান হলেও পরবর্তীতে যখন যুজবেন্দ্র চাহাল বল করতে আসে, এক ওভারে একটি 6 এবং একটি 4 মেরে আন্দ্রে রাসেল জানান দেয় যে তিনি যতক্ষণ আছে ম্যাচটা ততক্ষণ কলকাতার পক্ষেই আছে। কিন্তু আন্দ্রে রাসেল শেষ পর্যন্ত সফল হল না। তিনি মার্কে জনসনকে উড়িয়ে মারতে যেয়ে ইনসাইডের আউট হয়ে গেল, অর্থাৎ ইনসাইড বোল্ড হয়ে গেল। তখনই পাঞ্জাব কিংসের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে টিম কোচিং প্যানেলে এবং টিম ম্যানেজমেন্টে যারা ছিল, তারা সকলে উল্লাস করতে করতে মাঠে নেমে আসে। কারণ একটা ইতিহাস তৈরি হয়ে গেল, যে ইতিহাসের সাক্ষী হয়ে গেল পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স হেরে গেল এবং পাঞ্জাব কিংস জিতে গেল। তবে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যকার এই ম্যাচে যদি টার্নিং পয়েন্টটা খোঁজা, তাহলে আমরা দেখতে পারবো যে যুজবেন্দ্র চাহালের ওই যে 4টি উইকেট পরপর 2 ওভারে, ওই জায়গাতেই মূলত কলকাতা নাইট রাইডার্স ম্যাচ থেকে ছিটকে যায়। এবং শেষের দিকে পরপর 2 ওভারে মার্কো জনসনের 2টা উইকেট, এই 2টা উইকেট তুলে নেওয়ার মাধ্যমেও কলকাতা নাইট রাইডার্সের হারের পেছনে বড় ভূমিকা রাখে মার্কো জনসন। তবে এখানে মার্কো জনসন যদি আন্দ্রে রাসেলের উইকেটে না পেত, তাহলে যুজবেন্দ্র চাহালের 4 উইকেটও কোনো সফলতা আসতো না। যার কারণে আমি যৌথভাবে বলবো যে যুজবেন্দ্র চাহালের 4 উইকেট নেওয়াটাও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটা গুরুত্বপূর্ণই মার্কো জনসনের ওই শেষের দিকে আন্দ্রে রাসেল সহ 2টা উইকেট নেওয়া।